নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। এখন বাজছে সকাল 5টা, আর 5টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগে আমি দেখাবো আমি সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত কি কাজকর্ম করি। মোটামুটি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাত্রেবেলায় ওই 12টা 12:30টার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, অতটা রাত্রি জাগিনি। তো তার জন্যই আর কি সকালবেলায় উঠতে পারলাম, তা নয়তো 3টে এরকম করে ঘুমালে আমার মোটামুটি উঠতে উঠতে 6টা 15-20 বেজে যায়। তো সেদিনকে মাই কাজগুলো শুরু করে, কিন্তু আজকে আমি যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই আমি কাজটা শুরু করে দিলাম। তো আমার কাজকর্ম করা দেখে মা ভেবেছে যে আজকে হয়তো অনেকটাই বেলা হয়ে গেছে, মায়ের ঘুম ভাঙেনি, তাই ছটফট করে উঠে চলে এসেছে নিচে। তো এসে বললাম যে না না, এখন একদমই বেলা হয়নি, জাস্ট এই 5টা বাজলো। আর আগের দিনকে যেহেতু মেঘ জল বৃষ্টি হয়েছিল, তার জন্যই আর কি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে। তাই বাবু আমাকে বলছে, মা আমার ঠান্ডা লাগছে, তুমি আমাকে ফুল জামা ফুল প্যান্ট পরিয়ে দাও। আসলে ছোট বাচ্চা তো, ওরা তো বুঝতে পারে না যে কখন কি পরতে হয়। ওর যাই হোক, ওর চোখে দেখতে পেয়েছে যে ওর বড় প্যান্ট, জিন্সের প্যান্ট, তারপর জামা বের করা আছে, মানে ওকে এখন সেটা পরতে হবে। যাই হোক, ওকে সেটা পরিয়ে দিলাম, তা নয়তো ভীষণ কান্নাকাটি করছিল। আর সকাল থেকেই যে আজকে একটু গরম ছিল। আর দেখতে পাচ্ছ যে রাত্রেবেলায় আমাদের এসি চলে যায়, সেই এসি জলটা একটু ওভার হয়ে গেছিলো, মানে একটা। আর সকাল থেকে দেখো মোটামুটি সবাই নিজে নিজে কাজ করছে, সেটা ক্যামেরাতে উঠে এসেছে। তো যাই হোক, অনেকটা পার্টই আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে, কারণ বলেছি তো আগে যে ক্যামেরা সম্বন্ধে সবার এত ধারণা নেই। আর বাবুকে মা ব্রাশ করানোর চেষ্টা করলো, কিন্তু একদমই ও ব্রাশ করেনি। তো দেখি আমি ঝাঁটটাটগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে দেবো। তো অন্যদিন মাই করায়, মায়ের কাছে বেশ ভালো ভালোই করে নেয়, নিজেও করতে পারে, ও অনেক ছোট থেকেই নিজে ব্রাশ করতে পারে। তবে বদমাইশি করছে আজকে, তার জন্য আজকে ধরে ব্রাশ করিয়ে দিতে হবে। অন্যদিন বাবু ঘুমিয়ে থাকতে থাকতে ওর বাবা অফিসে চলে যায়, বাট আজকে মানে 2-1 দিন ধরে একটু দেরি করছে, ওর নিজেরও শরীরটা ভালো নেই, তাই একটু দেরিতে অফিস যাচ্ছে। আর মা এখানে চা বানিয়ে নিচ্ছে, তাই আমি ভিডিওটা একটু তুলে নিলাম। আমি চেষ্টা করি বাড়ির যে সমস্ত আশেপাশে কাজগুলো থাকে সেগুলো ওর অফিসে বেরিয়ে যাওয়ার আগেই কমপ্লিট করে নিতে। আমি চাই না যে আশেপাশে সমস্ত কিছু পড়ে থাকাকালীন ও অফিসে যাক। যেহেতু ব্যবসার কাজে যাচ্ছে, তার জন্য আমার মনে হয় যে এটা করাটাই ভালো। তো আমি চেষ্টা করি করার, কিন্তু হয়তো সব দিন পারি না, কিন্তু বেশিরভাগ দিনই এটাই করে থাকি। তো ইতিমধ্যে ও কিন্তু অফিসে চলে গেছে। ও অফিসে চলে যাওয়ার পরে আমি বাবুকে খাইয়ে দিয়েছি, তারপর আমিও দেখো একটু মুড়ি আর চা নিয়ে খেতে বসলাম। আমার পাশে মাও বসে আছে, যদিও বা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি সকালবেলা একটু মুড়ি খাওয়ারই চেষ্টা করি, কারণ আমার জলখাবার খাওয়ার কোনো ঠিক নেই। কোনো দিন 12টাও হয়ে যায়, কোনো দিন 12:30টাও হয়ে যায়, কোনো দিন আবার 10টার মধ্যেও খেয়ে নিই, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্যই চেষ্টা করি যে সকালে একটু মুড়ি খেয়ে নেওয়ার, কারণ তা নয়তো গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। তার জন্য খালি পেটে খুব বেশিক্ষণ থাকা উচিত নয়। যেহেতু রাত্রেবেলায় ডিনারটা যেহেতু দেরিতে করি, তবে খিদে পায় না সকাল থেকে, কিন্তু মা ভীষণ বকাবকি করে বলে আমি এই মুড়ি খাওয়ার অভ্যাসটা করেছি আর কি। আগে তো আমি কিছু খেতাম না, সকালে ঘুম থেকে উঠে আমি কিচ্ছু খেতে পারতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না, মানে এগুলো আমার অভ্যাস ছিল। কিন্তু এখানে এসে আর কি মা বুকে ঝুঁকে অনেক কিছু আমাকে শিখিয়েছে যে না, এত মানে এতটা রাত্রে খেয়েছো, তারপর আবার এত সারাদিন সকাল থেকে না খেয়ে আবার সে 12টার সময় জল খাবার খাবে, ততক্ষণে কতক্ষণ পেটটা খালি পড়ে থাকবে বলো তো। তো এরকমভাবে মা আমাকে বকে ঝোঁকে খাওয়া শিখিয়েছে। তাছাড়া আমি সকালবেলায় মুড়ি এক এক মানে 1 ঢোক জল পর্যন্ত খেতে পারতাম না। যাই হোক, বিয়ে হলে অনেক অনেক মানে পরিস্থিতি যেহেতু চেঞ্জ হয়ে যায়, তারপর মানুষজন বদলে যায়, সংসার বদলে যায়, সংসারটা নিজের হয়, তাই অনেক কিছু পাল্টে পাল্টে নিতে হয়। তো সবাই সেটা করে থাকে, এটা আশ্চর্যের কিছু নয়। আর এখানে দেখো বিছানা চাদরটাকে আমি চেঞ্জ করে দিলাম, তবে আজ হয়তো আমি বিছানা চাদরটা কাচতে পারবো না, কারণ খুব একটা রোদ উঠবে না বলেই মনে হচ্ছে। জানি না বেলার দিকে কি হবে, তবে এখন কিন্তু একদমই রোদ নেই। তাই চেষ্টা করবো যে পরের দিন বা নেক্সট দিন কোনো একদিন কেচে নেওয়ার, কারণ এভাবে রোদ না থাকলে খুব সমস্যা হয়ে যায়, পরে যায় এই জিনিসগুলো মেলার জায়গা পায় না বৃষ্টি চলে এলে।
আর দেখেছো যেহেতু যে আমাদের ঘরগুলো একদমই ছোট ছোট, কোথাও একটুও মেলার জায়গা নেই, তাছাড়া হাঁটা চলার জায়গা থাকবে না। তার জন্যই ভাবলাম যে বিছানা মানে দেখো আমি বালিশের ওয়ারগুলোও কিন্তু চেঞ্জ করিনি, কারণ আমি জানি যে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিলে এতগুলো কেচে ফেললে না আর কিছুতে আমি শুকিয়েও মানে শুকাতে পারবো না। তাছাড়া আরও বাকিদের তো জামা কাপড় আছে, শুধু তো আমার একার নয়। আর শুধুমাত্র বাবুর বালিশের কভারগুলো আমি খুলে দিয়েছি, যদিও বা ও এগুলো মাথায় দেয় না, তবুও ভালো লাগার জন্য আমি কভার পরিয়ে রাখি। এগুলো ছোটোবেলাকার। রুমের মধ্যেকার জিনিস তো মোটামুটি সব কিছু গোছানোই থাকে, তবে খাটের তলার অবস্থা ভীষণ খারাপ, যেহেতু আমার বিয়ে দানের সমস্ত জিনিসপত্র, তারপর টুকিটাকি কিছু জিনিস, তারপর এই ঘরটায় যেহেতু এসি চলে তাই একটু পেঁয়াজ রসুন বেশি করে কিনে রাখা হয়, আলু সেগুলোও রেখে দেওয়া হয়, কারণ সারাটা রাত সারাটা দিন মানে দুপুর থেকে এসিটা চলে, একটু যাতে করে ঠান্ডা ঠান্ডা থাকে তার জন্যই। তো এগুলো আমি ভালো করে খাটের তলাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম আজকে। অনেক দিন পরেই করি, কারণ প্রত্যেক দিন তো আর এগুলো করা সম্ভব নয়। এগুলো করতে গেলে আর রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কাজই হবে না, তার জন্যই আর কি। আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না, তার জন্যই। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর মাথাটা ভেজালাম। আর মাথাটা যেহেতু ভেজাবো তার জন্যই কিন্তু আমি আজকে খাটের তলাটা পরিষ্কার করতে গেছিলাম, কারণ খাটের তলায় ঢুকলেই মাথা থেকে পুরো ঝুল টুল লেগে যায়, তার জন্যই। আর এখন দেখো আমি সিরাম মেখে নিচ্ছি, বাইরে একটু একটু রোদ উঠেছে, তাই ভাবলাম যে আমার ক্রিমটা মানে ডে ক্রিম যেটা আমি ইউজ করি সেটা যেহেতু 25 SPF, তার জন্যই আমি ভাবলাম যে আজকে আর সানস্ক্রিন ইউজ করব না, একটা সিরাম মাখি তারপর ডে ক্রিমটা মেখে নেব, তাহলেই হবে। আর সানস্ক্রিন যেটা আমি ইউজ করি ক্যাফিনের, সেটা 30 SPF, আর আমার ডে ক্রিমটা 25 SPF আছে, তার জন্যই আমি ওটাকেই আজকে ব্যবহার করে নিলাম, আর কিছু মাখলাম না। আর রুমে বাবু এসছে, আর বাবু কি বলছে একটা যে কিছু নিচ্ছে বা কিছু ধরছে, তাই ওকে আমি বকা দিলাম যে একদম ধরবি না, তাই ও কাঁদতে কাঁদতে চলে গেল ওর ঠাম্মায়ের কাছে। মানে আমি কিছু বললেই আর কি ও ঠাম্মায়ের কাছে চলে যায় কাঁদতে কাঁদতে, বলে মানে আমি যদি বকি তাহলে বলে মা মেরেছে আমাকে, মা বকেছে করে চলে গেল। তো চলো রান্না বান্নাটা ওইদিকে চাপিয়ে দিই, সিঁদুরটা ঠিকিয়ে নিলাম একটু। আর এখানে রান্না বান্না করছি, আজকে খুব একটা বেশি রান্নার চাপ নেই। তো এখানে দেখো ভাতটা কিন্তু আমার সিটি পড়ে গেছে, তাই আমি ওখানে নামিয়ে রেখেছি। আর বাটিটার ভিতরে রাখার কারণ হলো তা নয়তো মাড়গুলো একটু একটু করে পড়ে পড়ে না একদম সব জায়গাটাকে পুরো খারাপ করে দেয়, তার জন্যই বাটির মধ্যে রেখেছি, যাতে করে মাড় একটু গড়িয়ে পড়লে বাটির মধ্যেই পড়ে। আর এখানে আলু সেদ্ধ মাখবো, তাই দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম, তারপর একটু পেঁয়াজ আর জিরে ভেজে তুলে রাখবো, কারণ শুকনো লঙ্কা দিয়ে তো বাবু খেতে পারবে না, জিরে পেঁয়াজ ভাজা দিয়ে বাবুর আলু সেদ্ধটাকে মাখিয়ে দেবো প্রথমে, তারপর শুকনো লঙ্কাগুলোকে দিয়ে মিক্স করে নেব। আর হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ডাল, সেটা আমি ছোট্ট প্রেসার কুকারটা দেখতে পাচ্ছ এই প্রেসার কুকারটাতে বসিয়েছি, সেটা সিটি পড়ছে। আর হবে ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আম দিয়ে একটা টক, যেটা আমাদের রোজই হয়। তবে এখন সমস্ত টকের সবজিগুলো একসাথে পাচ্ছি না বলেই টকটা বেশ ভালো করে জমিয়ে হচ্ছে না। এইটা যদি শীতকালে করা হয় না এত ভীষণ ভালো লাগে। তখন শীতকালে অবশ্য তো আম পাওয়া যায় না, তখন কিন্তু হয় আমচুর, যেগুলো আমগুলো শুকিয়ে রাখা হয় সেগুলো দিতে হয়, নয়তো বা তেঁতুল ব্যবহার করে অনেকে, নয়তো আমড়া ব্যবহার করে, মানে তখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই ব্যবহার করে। তো দেখো এখানে টকটা করার জন্য আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বেগুন আর ঢ্যাঁড়সটাকে তো সেদ্ধ করি না, এটাকে ভেজেই করি। আর এখন দেখো মোটামুটি ওই 1:30টা মতো বাজছে, বাবুকে খাইয়ে দিয়েছি, তারপর আমি মা আর বাবু একটু বসে বসে গল্প করছি, যেহেতু রান্না বান্না করে একদম ঘেমে নিয়ে গেছি, তাই একটু এসি চালিয়ে বসে আছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা।